হ্যালো গাইস, তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। দেখো, চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি বড় বড় চিংড়ি মাছ। তো এরপরে চিংড়ি মাছ বানানোর জন্য যেগুলো লাগবে তার জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত এবং কাজু। আগে থেকে অল্প ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে রেখে দেওয়ার পর এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একে একে চিংড়ি মাছগুলো সব ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভাজবো। তো চিংড়ি মাছ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছ ভাজার পর ওই চিংড়ি মাছ ভাজার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা, গোটা জিরে আমার দিয়ে দেবো। তো এটা দেওয়ার পর তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। তো লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে অ্যাড করবো আগে থাকতে পেস্ট করে রাখা আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপর ওর মধ্যে অ্যাড করবো কাঁচা লঙ্কা পেস্ট, হালকা আপনারা যেমন ঝাল খেতে চান সেরকম। তো ওর মধ্যে অ্যাড করবো হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার ও সামান্য লঙ্কার পাউডার। তো ওর মধ্যে অ্যাড করা হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করার পর এবার ওর মধ্যে অ্যাড করবো আগে থাকতে ভিজিয়ে রাখা কালো জিরে, কালো সর্ষে, পোস্ত, কাজু বাদাম পেস্ট করে ওর মধ্যে অ্যাড করব। তো এটা ভালো করে অ্যাড করে নেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নাড়তে হবে যেন ভালো করে মশলাটার মধ্যে এগুলো মিশে যায়। তো এগুলো মিশে যাওয়ার মশলাটা ভালো করে কষে নেওয়ার পর আস্তে আস্তে ওর মধ্যে অ্যাড করব হালকা সামান্য পরিমাণে চিনি, যাতে ভালো রান্নাটা টেস্ট ভালো হয়। তো এরপর আবার ওর মধ্যে অ্যাড করবো আগে থাকতে ফাটিয়ে রাখা টক দই, সামান্য পরিমাণে টক দইটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, যাতে ভালো করে মশলার সাথে মিশে যায়। দেখুন, টক দই দেওয়ার পর কত সুন্দরভাবে কালারটা চলে এসছে। তো কালারটা আসার পর ওর মধ্যে অ্যাড করব নারকেলের দুধ, যেটা মালাইকারি বানাতে গেলে লাগবেই, মাস্ট। তো নারকেলের দুধটা আমরা অ্যাড করব। দুধটা ভালো করে মশলার সাথে অ্যাড করে দেখো মশলাটার সাথে নারকেল দুধ মিশে গেছে। তো ভালো করে যখন মশলাটা হয়ে গেছে তখন ওর মধ্যে একে একে অ্যাড করব চিংড়ি মাছগুলো একে একে সব দিয়ে দেবো। তো চিংড়ি মাছগুলো দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ হালকা আছে ফোটাবো। কিছুক্ষণ শেষকালে গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতন টাটা, বাই বাই।